বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা 90। 18 নং সমস্যার সমাধান। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে ক্ষেত্রফলের মান দেয়া আছে, শুধুমাত্র ক্ষেত্রফলের মান বের করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। আর দৈর্ঘ্য বা প্রস্থ এগুলোর মান বের করতে হলে ক্ষেত্রফল ভাগ হবে দৈর্ঘ্য অথবা প্রস্থ। যেমন দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর প্রস্থ বের করতে হলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমরা এবার বের করব দৈর্ঘ্য, তাই ক্ষেত্রফল ভাগ প্রস্থ হবে। প্রথমে আমরা দেখে দেখে লিখব। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার এবং প্রস্থ 22.5 মিটার। তাই আমরা লিখলাম একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার এবং প্রস্থ 22.5 মিটার। এবার দৈর্ঘ্য বের করতে হবে। সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্য ভাগ হবে এই যে 729 ভাগ এই 22.5। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এই যে মিটার। এবার আমরা দেখতে পাচ্ছি যে বাজকের সাথে দশমিক আছে। বাজকে কি আছে? দশমিক আছে। দশমিক থাকলে দশমিক উঠাতে হবে। আমরা আগের ক্লাসে বুঝেছিলাম দশমিক উঠানোর নিয়ম। দশমিক উঠাতে হলে কি করতে হবে? দশমিক হিসাব করতে হবে। এখানে দশমিকের পর আছে একটি অঙ্ক। একটি অঙ্ক থাকলে 1 দিয়ে একটি শূন্য, দুটি অঙ্ক থাকলে 1 দিয়ে দুটি শূন্য। এখানে দশমিকের পর একটি, তাই 1 দিয়ে একটি শূন্য। তাহলে একটি শূন্য দিলে হবে 10। তাহলে 729কেও 10 দিয়ে গুণ করতে হবে, 22.5কেও 10 দিয়ে গুণ করতে হবে। তাই আমি দিলাম 729 গুণ 10 ভাগ 22.5 গুণ 10। 729 একে 729 আর এই শূন্য হলো 7290। আর এখানে 225 একে 225, তারপর এখানে আছে শূন্য, তাই দিলাম শূন্য। এখানে দশমিকের পর একটি, তাই একটি এর আগে হবে দশমিক, অর্থাৎ 225। দশমিকের পর যদি শূন্য থাকে তাহলে দশমিকের আগে যা থাকবে তা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 225 এটা পূর্ণ সংখ্যা। এই যে আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে নিলাম 225। এবার 225 দিয়ে 7290কে ভাগ করা যাবে। তাহলে ভাগ করি। এই যে 225 দিলাম, তারপর 7290 দিলাম। 225 7-এর মধ্যে যায় না, 225 72 এর মধ্যে যায় না, 225 729-এর মধ্যে যায়। এবার আমরা 225-এর নামতা দেখব। 225কে 2 দিয়ে গুণ করা হয়েছে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 2 দুগুণে 4, হাতে রেখে 5, 2 দুগুণে 4, এখানে 450। কিন্তু আমাদের প্রয়োজন 729, তাই আরও এগিয়ে যাচ্ছি 3 দিয়ে। 3 5-এ 15, 15 এর 5, হাতে 1, 3 দুগুণে 6, হাতে রেখে 7, 3 দুগুণে 6, 675। 729 থেকে ছোট, তাহলে আরও এগিয়ে যাব 4 দিয়ে। 4 5-এ 20-এর শূন্য, হাতে 2, 4 দুগুণে 8, হাতের 2-এ 10-এর শূন্য, হাতে 1, 4 দুগুণে 8, হাতে রেখে 9, 900। 729 থেকে বেশি হয়ে যায়, তাই এর আগেরটা নেব 3 দিয়ে। এখানে দিলাম আমি 3, তাহলে 3 দিয়ে গেছে 675। 729-এর নিচে লিখলাম 675। এবার বিয়োগ করব। 9 থেকে 5 বিয়োগ করলে 4, 2 থেকে 7 যায় না, এখান থেকে নিলাম হলো 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5, এখানে হয়ে গেল 6, 6 থেকে 6 গেলে 0, বামে 0 বসাতে হয় না। এবার আমি এই যে শূন্য, এই শূন্যটা নামিয়ে নিলাম, হয়ে গেল 540। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 দিয়ে 675 যা 540 থেকে বেশি হয়ে যায়, তাই এর আগেরটা 2 দিয়ে দেবো, তাই এখানে দিলাম 2। আর এই যে উত্তর 450, এই উত্তর 450 দিলাম। এবার বিয়োগ। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 5 বিয়োগ করা যায় না, এখান থেকে 1 নিলাম হলো 14, 14 থেকে 5 বিয়োগ করলে 9। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 হয়ে গেছে। 4 থেকে 4 গেলে 0, বামে 0 বসাতে হয় না, এখানে হয়েছে 90। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 225, এখানে 90, যেটা ছোটো। বড় করতে হলে আরও একটি অঙ্ক আনতে হবে। আমরা যদি এখানে 0 দিতে চাই তাহলে এখানে দশমিক দিতে হবে, তাই দশমিক বসিয়ে কি দিলাম? 0 দিলাম। এবার হয়ে গেল 900। আমরা দেখতে পাচ্ছি এখানে 904 দিয়ে যায়, 900, তার 4 উপরে লিখলাম আর 900 এর নিচে 900 দিলাম, মিলে গেল। তাহলে উত্তর হচ্ছে 32.4। তাহলে দৈর্ঘ্য 32.4 মিটার।
19 নং সমস্যার সমাধান। রেজার ওজন 36.5 কেজি। এখানে রেজার ওজন দেয়া আছে, বাকি দুজনের ওজন দেয়া নেই, অর্থাৎ রেজার ছোট ভাই আর রেজার বাবার ওজন দেয়া নেই, তবে ইঙ্গিত দেয়া হয়েছে। ইঙ্গিত বুঝে আমাদেরকে সমস্যাটির সমাধান করতে হবে। তার ছোট ভাই এবং বাবা, প্রথমে ছোট ভাই, তাহলে ছোট ভাই হচ্ছে তার ওজনের কত? তার ওজনের 0.8 গুণ, অর্থাৎ তার ওজনকে 0.8 দিয়ে গুণ করলে পাওয়া যাবে তার ছোট ভাইয়ের ওজন। আর একইভাবে যদি আমরা তার ওজনকে 1.6 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে তার বাবার ওজন। এবার আমরা প্রথমে তার ভাইয়ের ওজন বের করবো। এর জন্য প্রথমেই লিখব রেজার ওজন 36.5 কেজি। তাই আমরা প্রথমেই লিখলাম রেজার ওজন 36.5 কেজি। সুতরাং তার ভাইয়ের ওজন, তাহলে তার ভাইয়ের ওজন বের করতে হলে কি করতে হবে বলেছিলাম? 0.8 দিয়ে তার ওজনকে গুণ করতে হবে। 36.5 গুণ 0.8 কেজি। এবার আমরা গুণ করার জন্য দশমিক বাদ দিয়ে দেব। 3 6 5 নিলাম 3 6 5, তারপর এখান থেকে 8 নিলাম 8। 5 8 40 শূন্য, হাতে 4, 6 8 48, হাতের 4 52, 52 এর 2, হাতে 5, 3 8 24, 24 হাতের 5 29। এবার এই অংশটুকুকে এখানে নিয়ে নিলাম। এবার দশমিকের পালা। 2920 লিখলাম, লেখার পর এই যে উত্তরটা লিখলাম, লেখার পর দশমিক হিসাব করব। এখানে দশমিকের পর একটি আর এখানে দশমিকের পর একটি, মোট হলো 2টি, তাই দুটির আগে দশমিক, 1 2, এই দুটির আগে এখানে দশমিক, অর্থাৎ তার ভাইয়ের ওজন 29.20 কেজি। এবার আমরা বের করব তার বাবার ওজন। তার বাবার ওজন বের করতে হলে কি বলেছিলাম? তার ওজনকে 1.6 দিয়ে গুণ করতে হবে। তাই লিখলাম তার বাবার ওজন 36.5 গুণ 1.6 কেজি। প্রথমে আমরা এখান থেকে 3 6 5 নিলাম, তারপর এখান থেকে 1 আর 6 নিলাম। এবার গুণ করব। 5 6 30, 30 এর 0, হাতে 3, 6 6 36, হাতে 3 39, 39 এর 9, হাতে আবার 3, 3 6 18, হাতে 3 21। এবার আমরা 1 ঘর শেষে একটি গুণ চিহ্ন দিলাম। এবার 1 দিয়ে 5 1 5, 6 1 6, 3 1 3। এবার যোগ করব। 0 0, 9 আর 5 14, 14 এর 4, হাতে 1, 6 আর 1 7, হাতে 1 8, 3 আর 2 5। এই 5840 এটা এখানে নিলাম। এবার দশমিকের পালা। এখানে দশমিকের পর একটি আর এখানে দশমিকের পর একটি, মোট হলো 2টি, তাই দুটির আগে দশমিক, অর্থাৎ তার বাবার ওজন 58.40 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের সবগুলো সমস্যার সমাধান করে নিলাম। আগামী ক্লাসে আমরা শতকরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।